আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান তিনি কবে দেশে ফিরছেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি করছি। সাকিব আল হাসান দেশে কি আদৌ ফিরতে পারবেন? অনেকেই ভাবেন, সোশ্যাল মিডিয়া বলেন, সংবাদ মাধ্যম বলেন, সবকিছুতেই এখন সাকিবের নাম, সাকিব কবে দেশে ফিরছেন এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে গণমাধ্যমগুলোতে। এখন বলা হচ্ছে সাকিব আল হাসান কি আদৌ আসতে পারবেন বাংলাদেশে? তার বিরুদ্ধে যেই খুনের মামলা রয়েছে সেই মামলা উঠিয়ে তিনি দেশে এসে তিনি কি সঠিকভাবে খেলতে পারবেন? কি মনে হচ্ছে আপনাদের? এখন বলা হচ্ছে সাকিব আল হাসান তিনি যখন শেখ হাসিনা সরকারের তিনি একজন এমপি ছিলেন মাগুরার হয়ে, এবং মাগুরা ২ আসলে তিনি এমপি ছিলেন, যেই কারণে সাকিব আল হাসান ওই সময়টায় গ্লোবাল সুপার লিগ খেলেন যখন ছাত্র আন্দোলন হয় এবং যখন শেখ হাসিনা তিনি দেশ থেকে পালিয়ে যান, তখন সাকিব আল হাসান বিদেশে মাটিতে ছিলেন। এবং তার তার যে এখন ঘটনা হচ্ছে সাকিব আল হাসান কি দেশে আসে খেলতে পারবেন কিনা, সেটা কিন্তু অনেকটাই নির্ভর করছে সাকিবের ওই মামলাগুলোর উপর। সাকিবকে দেশে এসে আগে সেই মামলাগুলোর উপর নিজেকে প্রমাণ করতে হবে তিনি ওই খুনের মামলার নির্দেশ দেওয়ার ক্ষেত্রে ছিলেন না। এবং আরো যে মামলা আছে, তার অনেকগুলো মামলা আছে, সেই মামলাগুলো তাকে আগে খারিজ হতে হবে, তারপর কিন্তু তিনি খেলতে পারবেন। এখন অনেকেই মনে করতেছেন যে সাকিব আল হাসান এই মার্চেই পাকিস্তানের বিপক্ষে তিনি থাকছেন, পাকিস্তানের বিপক্ষে তিনি খেলবেন এবং তিনি দলে থাকছেন। ভাই, এটা কোনোভাবেই সম্ভব না। তা আগে তাকে দেশে আসতে হবে, সে আস্তে আস্তে তার মামলাগুলো নিয়ে লড়াই করতে হবে। যখন তিনি কোনো মামলায় যদি প্রমাণিত হন তাহলে তাকে অ্যারেস্ট হতে হবে, তারপর তিনি কিন্তু খেলতে পারবেন। তো আপনাদের কাছে কি মনে হচ্ছে, সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের একটা ব্র্যান্ড, সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের একটা প্রাণ, সেই সাকিব আল হাসানকে আপনি ১০০ বছর চিন্তা করলেও এরকম সাকিব আল হাসানের মতন পাবেন না ক্রিকেটার। সেই ক্রিকেটারকে এখন এই মামলা তাকে নিয়ে লড়তে হবে, তারপর তিনি আসবেন, হ্যারাসমেন্ট হবেন, তিনি আসবেন না ভাই, এই অবস্থা থেকে তিনি আসবেন না। আর যদি এসেও থাকেন এই মামলা গুলো সলভ করে তারপর তিনি ওই আস্তে আস্তে মার্চ এপ্রিল মে জুন জুন জুলাই মাসে হয়তোবা তাকে আসতে দেখা যেতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের একটা ব্র্যান্ড, তিনি বাংলাদেশের ক্রিকেটকে এখন যে অবস্থা রয়েছে ক্রিকেটটা, সেই অবস্থাকে বাঁচাতে হলে সাকিব আল হাসানকে আনতে হবে। এখন মিডিয়া যেটা বলছে, ক্রিকেট বোর্ড যেটা বলার চেষ্টা করছে, সরকার যেটা বলার চেষ্টা করছে, এক, সাকিবকে আনার জন্য একটা নাটক সাজানো হচ্ছে। সাকিব আল হাসানকে নিয়ে কোনো সংবাদ করলে সেই সংবাদ পুরো বাংলাদেশের চ্যানেলগুলোতে দেখায়, সেই সংবাদ নিয়ে মানুষ মাথামাতি করে। সেই বিশ্বকাপ বাংলাদেশ না খেলার যে মানে লজ্জাটা, সেই লজ্জা ঢাকার জন্যই সাকিব আল হাসানকে নিয়ে আপনারা তামাশা করছে। বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেন, বাংলাদেশ সরকার বলেন, তখনকার সরকার যে তৎকালীন সরকার ছিল ডক্টর ইউনূসের, তারা কিন্তু এইটা দেখানোর চেষ্টা করেছিলেন, বিশেষ করে আসিফ নজরুল। তো সাকিব আল হাসান এত সহজে বাংলাদেশে আসছেন না, তিনি আসবেন, তার একটা ইচ্ছা আছে, তবে তার এই মামলাগুলোর ব্যাপারে তিনি যথেষ্ট সাহায্য যদি পান, যথেষ্ট যদি তিনি এখান থেকে ভালো একটা ইতিবাচক কোনো নিউজ পান, তাহলে তিনি ঢাকা এবং বাংলাদেশে অবস্থান করবেন এবং বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলবেন।